পারছি আমি আমি যেন তাদের সবাইকে প্রতিজ্ঞা করেছিলাম আজ নিশীতে তাদের ছেলে কি লাঞ্ছনা করবো। এক এক করে যেন 3টি প্রহরে পেরিয়ে গিয়েছে, রয়েছে মাত্র 4র্থ প্রহর। এই প্রহরে যদি ধ্বংস না করতে পারি হতে পারবো না বিশ্ববিজিতা। তবে আমি কি করব? মনে পড়েছি রয়েছে আমার 1 2 করে 8 কোটি নাক। এই মুহূর্তে আমি 8 কোটি নাক স্মরণ করবো। নমস্কার। এবার লক্ষেন্দ্রকে দংশন করবার জন্য শুরু হচ্ছে 8 কোটি নাগ নাগিনী স্মরণ। এই সময় আসরে বাইরে যেতে হয় না, কেউ যাবেন না। বাড়িতে যদি ছোট বড় কেউ ঘুমিয়ে থাকে চেতন করে দেবেন। কোনো মায়ের কোলে যদি বাচ্চারা ঘুমিয়ে থাকে চেতন করে দেবেন। চেতন করা দরকার নাই, শুধু একটা শরীরে ঝাঁকি দিয়ে রাখবেন, তাহলে চেতনে ভান হয়ে থাকবে। শুরু হচ্ছে নাগ স্মরণ। ধূপচিটা কই? ধূপচিটা নিয়ে আসো, ফ্যানটা বন্ধ করে দাও। আরং আস্তিক সমনে মাতা নাগ ভগ্নি বাস কিশত ধা মনে বস্তিমা মনসা দেবী নমঃ। আর দেখো দেখো মা পদ্মাবতী একটি কর্ম না করে আরে 8 কোটি নাগে নাগিনী শরণ করে নাগিনী আয় রে আজি নিশি ভোর হলো রে।
চলে এসেছে। এখনো চারদিকের চারটা নাগনি মাতৃ আহ্বানে সাড়া দেয়নি বলে মা পদ্মাবতী কি করছে, চারদিকের চারটা নাগনির আরতি করছে। কথায় বলে জায়গা দেখে দান করুন, পুকুর দেখে স্নান করুন। আপনারা সবাই কম বেশ 5 রাত্রি যাবৎ দান দক্ষিণা দিয়েছেন। কার কতটুকু পূর্ণ হয়েছে আপনারাও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। কিন্তু এই সময় যদি কোনো ভক্ত একা নিষ্ঠা ভক্তি ভরে দান করতে পারে, ওই ভক্তের ঘরে কোনোদিনও সর্প প্রবেশ করবে না, ওই ভক্তকে কোনোদিনও সর্প আঘাত করবে না, ওই ভক্তের ঘরে কোনোদিনও সর্প প্রবেশ করবে না। মন যদি চাই আপনারা এসে দান করে যাবেন। এই সময়টুকু শুরু হচ্ছে চারদিকের চারটা নাগিনীর আরতি। বলিব পূর্বের কথা, উদয় ভানু হয় যথারে হিয়রে ও কালিয়া
তাই কেন এক এক করে নাগরিক সমস্ত নাগা চলে এসেছি, শুধুমাত্র আসিনি কালিয়া নাগিনী, ওরি কালিয়া নাগিনী। আজ আমার বিপদে দিনে তুমি সাড়া দিও, এই হতভাগী মা তোমাকে স্মরণ করবি, আমার ডাকে তুমি সাড়া দিও নাগিনী। ওহো বড় বিপদে পড়ে ডাকিরে নাগিনী, এসো দয়া করে বলো। আরে কোথায় আছো ওরে নাগিনী, এসো দয়া করে বলো। আরে নাগিনী নাগিনী বলি ডাকিলে তোমাদের বলো। আর কোথায় আছো ওরে নাগিনী, এসো দয়া করে বলো। নাগিনী মনে করিয়াছে স্মরণ, এক করিতে পারে ত্রিপুরারি, আরোপ করিতে পারে বিষহরি। ওই ওই বিষহরি পৌঁছেছে না জানি হয়তো মা কোনো বিপদে পড়েছে, বিলম্ব না করে ছুটে যাবো অবিলম্বে মায়ের নিকটে। প্রণাম হয় তবু তোমার চরণে। আশীর্বাদ করি নাগিনী আর তোমার। সময় আমায় কেন করেছে স্মরণ? ওরে নাগিনী, হ্যাঁ। আজ আমি বড় বিপদে পড়েছি, আর বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। হ্যাঁ। তুমি এমন কি বিপদে পড়েছো বা? ওরে নাগিনী, আজ তুমি আমায় করেছো স্মরণ? আমি তো বলার কারণে তোমাকে দেখেছি, হ্যাঁ, তবে সত্য এই মায়ের মনের কথা শুনতে চাও, হ্যাঁ। তার আগে যে আমার সঙ্গে তোমার 300 টাকার কথা। এ কি বলছো না? সত্যই আজ মা পড়েছে বিপদে, পুত্র যাবে তার বিপদ রক্ষা করতে, সন্তান কি প্রয়োজন রইয়াছে মা? রয়েছে রয়েছে নাগিনী, আজ যদি আমার সঙ্গে 300 টাকা না করো, তাহলে বলতে পারবো না আমার মনের কথা তোমার সামনে প্রকাশ করি। এ কি বলছো মা? মা পুত্র কোনোদিন হয়নি অঙ্গীকার, আজকে কেন তুমি এমন করে বলছো মা? কেন তোমার সাথে করতে হবে আমায় দিন সত্যি অঙ্গীকার? করতে হবে নাগিনী, তবে এই মায়ের মনের কথা শুনতে চাও, তবে তোমায় অঙ্গীকার করতে হবে। বেশ তাই হবে মা, তাই হবে। আজ তোমার মন অসম্পূর্ণ করতে আজ আমি দিন সত্যি করবো অঙ্গীকার। বেশ, তবে বলে 100 200 সত্য দিলে বা সত্য দুই সত্য সত্য দিন আমার মাতা যা বলিবে পালিব শতবার। মাতা যাহা বলিবে বলিব শত শতবার। তবে শোনো নাগিনী, হ্যাঁ, এই মুহূর্তে বিলম্ব না করে ছুটে যাও সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘরে। কিন্তু কেন? ঘুমিয়ে আসে সীমান দুর্লভ লক্ষিন্দর, হ্যাঁ, তাকে তোমায় ধ্বংসন করতে হবে। অসম্ভব। এ হলো কাজ আমি করতে বড় অক্ষম। তবে কেন নাগিনী, হ্যাঁ, কেন পারবে না ওই লক্ষিন্দরকে ধ্বংসন কি করতে? করে দংশন করবো মা? সে আমার কোনো পাপ করেনি, সে আমার কোনো অন্যায় করেনি। নিষ্পাপ যে অন্যায় করেনি তাকে আমি দংশন করতে পারবো না। এই নাগিনী, হ্যাঁ, তুমি কি ভুলে গিয়েছো পরিবারের কথা? ভুলে গিয়েছো তুমি? তুমি শোনো, যেদিন অনুরোধ ধৌসা ওই রথের টাকা করে ছুটে চলেছিল ওই স্বর্গ সভায় নৃত্য গীত করবার কারণে, সেদিন তোমার কালিয়া নাককে সেই রথের টাকায় পিষে মেরে ফেলেছিল। সেদিন তো তুমি ভয়ঙ্কর ধরে লাভ দিয়ে বলেছিলে, কোনোদিন যদি এই পথের বুকে ওই বেহুলা লক্ষ্মীদেরকে পাও, তাহলে বেহুলাকে তুমি একদিনের জন্য হলেও বিধবা সাজাবে। তুমি ঠিক বলেছ মা, তুমি ঠিক বলেছ। ওই পূর্বের কথা আমার মনে ছিল না। ও যখন তুমি আমার পূর্বের কথা মনে করিয়ে দিয়েছ, সেদিন আমার স্বামী
হয় তার রথের চাকায় মারা যায়, সেই দিন স্বামীর মস্তকে হাত দিয়ে করেছিলাম কঠোর প্রতিজ্ঞা। ওরে ও সাউনের যেই দিন পাইব আমি সুযোগে, আমি স্বামীর বদলা কারাদণ্ডে আদায় করে দেব। তবে নাগিনী, হ্যাঁ, তুমি ভুলে যেও না, ওই বাসর ঘরে নিশি যাপন করছে বেহুলা লক্ষ্মীন্দর, ওই আর কেউ না, রয়েছে অনিরুদ্ধ উষা। শুনেছ নাগিনী? তবে ও তুমি একাদশী ব্রত পালন করেছো না? কিন্তু জানো মা, বলো। আমি দংশন করতে যাব সত্যই, কিন্তু জানো আজ একাদশী ব্রত পালন করেছিলাম, আর যে সময় পারসের সময় একটি গজবর চলে যাচ্ছিল, সেই গজবরকে ধরতে গিয়ে তোমার করুণ আর্তনাদ আমার কানে করে পৌঁছেছি। ওই নাগিনী, হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, তুমি কিছুক্ষণ দাঁড়াও, তোমার জন্য আমি দুধ কলা নিয়ে আস। বেশ তাই হবে না, আজ তুমি আমার উপবাস ভঙ্গ করো। বাহ, সত্যি বা আজকে তোমার এই দুধ গলা খেয়ে আমার উপবাস ভঙ্গ হয়েছে। কিন্তু জানো বা, বলো। ওই সাঁওতালি পর্বতে যাব আমি সত্যই, কিন্তু ওই সাঁওতালি পর্বতের ওই বাসনের পথ যে আমার জানা নেই। তাই বুঝি নাগিনী, হ্যাঁ, তোমায় আমি সাঁওতালি পর্বতে নিয়ে যাব, তারপরে তোমাকে বলবো কি করে প্রবেশ করবে এই বাসরের ভিতরে। বেশ তাই হবে মা, তাই হবে। চলো তুমি আমায় নিয়ে চলো ওই বাসরে, আমার বিশাল তীব্র বিষের জ্বালা যন্ত্রণা ওই লক্ষ্মীন্দর সইতে পারবে না। এসো মোর হংসরথী। বেশ তাই হবে মা। কোথায় বাবা হংসরথ? এই মন্দিরে তো সাঁওতালি পর্বত,